কেমন লাগতেছে তোমার শার্ট পরে? জামার শার্ট পরে চলে আসলাম আজকে লাইভে। কেমন অদ্ভুত লাগতেছে না? ভালোই লাগতেছে, খারাপ না। অনেক বড় একটা শার্ট, মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি। কে কে আমার মতো হাজবেন্ডের শার্ট পরেন বলেন তো? হ্যাঁ, হাই হাই, ভালো লাগতেছে আমাকে। ফিরিয়ে দাও আমার শার্ট, ফিরিয়ে দাও। না, আমি এই শার্ট আজকে সেল করে দিব। না, ইয়েস, এই শার্টটা আজকে সেল করে দিব। ঠিক আছে, দাম হচ্ছে মাত্র 200 টাকা। যারা যারা নিবেন, যারা যারা নিবেন অর্ডার ডান করে ফেলবেন আমাদের পেজে। ওকে, মাত্র 200 টাকায় পেয়ে যাচ্ছেন রাহির হচ্ছে এক্সক্লুসিভ শার্ট। ওয়াও, কি সুন্দর! দেখেন, সামনে দুটো পকেট আছে। ঠিক আছে, সামনে দুইটা পকেট আছে। এটা খুলে না কেন? খুলতেছে না। এটা এটা তো খোলাই আছে। তুমি এখানে টাকা পয়সা রাখো? না, কোনো টাকা পয়সা নাই। কেমন আছো আপু? ডলার? আয় হায়, আমাকে কি মুটকু মুটকু লাগতেছে রাহি তোমার শার্ট পরে। অনেক কিউট লাগতেছে। কে কে আমার মতো হাজবেন্ডের শার্ট পরেন বলেন তো? হ্যাঁ, কে কে আমার মতো আপনাদের হাজবেন্ডের শার্ট পরেন? আমি 120 দিব। আলাল মিয়া। ওলে বাবা, তাই তুমি 120 টাকা দিবা? কিন্তু আমি তো 120 টাকা সেল দিব না বাবু। চাদরটা খুলে দাও, ক্যামেরা বন্ধ হয়ে আচ্ছা, দিচ্ছি। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে। কি অবস্থা, কেমন আছেন? আমার একটু লেট হয়ে গেল, আমি রান্না করছিলাম। অনেক মানে অনেক দিন হচ্ছে মাংস রান্না করি না। আর বুয়ার হাতে রান্না খেতে খেতে সবাই বোর হয়ে গেছে। তো ভাবলাম যে আমি আজকে রান্না করব, বেবির জন্য, দেন আমার হাজবেন্ডের জন্য। আমার শ্বশুর শাশুড়ি আসছে। তো আমি অনেক মজা করে মাংস রান্না করেছি। কেমন হয়েছে বাবু? আপু কেমন আছো? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। গরু মাংস রান্না করছি কষা কষা করে, তারপরে হচ্ছে পোলাও রান্না করেছি। আমি একটুখানি খেয়েছি, যদিও আমি ডায়েটে আছি, তারপর লোভ সামলাতে পারছিলাম না, কারণ মাংসর কালারটা এত সুন্দর আসছে। তারপর ভাবলাম যে একটু খাই। খেয়ে আর এত ডায়েট করে কি হবে বলেন? একটু মাঝে মাঝে খাওয়া দাওয়া করলে কিছুই হয় না। তো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অলমোস্ট 12:30 বেজে গেছে। দেখি আপনার জয়েন করে ফেলেন। এন্ড আমি শাওয়ারও দিয়েছি রান্নার পর। আমার দেখেন আমার চুলগুলো এখনো ভেজে আছে, আমি এখনো চিরুনি করতে পারিনি। হ্যাঁ, এই যে আফগান শ্যাম্পু, এত জোস! পুরা চুলটা স্ট্রেট হয়ে গেছে আমার, দেখেন এত সফট হয়ে গেছে। হ্যাঁ, আফগান শ্যাম্পু দিয়ে কিন্তু আমি হচ্ছে আজকে শ্যাম্পু করেছি। অ্যান্ড রাত্রেবেলা কিন্তু আমি কালকে শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্কটা চুলের মধ্যে লাগিয়েছিলাম। আপু তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, ইন্ডিয়ার নায়িকাদের মতো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপু সুইটি, আজকে স্টেট করো নাই? না, স্ট্রেট কেন করব? আমার তো চুল হচ্ছে, আমি অলওয়েজ শ্যাম্পু দেই। আফগান হেয়ার অয়েল, সরি, আফগান হেয়ার শ্যাম্পু। এটা হচ্ছে আফগানিস্তানের খুবই পপুলার একটা শ্যাম্পু, অ্যান্ড এটা অনেক ভালো। এই জাস্ট শ্যাম্পুর মধ্যে আপনার কন্ডিশনার দেওয়া আছে, অ্যান্ড এই শ্যাম্পু ইউজ করলে আপনার জীবনে কোনোদিনও চুল পড়বে না। চুল লম্বা হবে, চুল ঘন হবে, চুলের ঘনত্ব অনেক সুন্দর হবে। হ্যাঁ আপু, আমার তৈলাক্ত ফেস, একনো পোর্সের সমস্যা, কি করব? যারা সুন্দর একটা স্কিন চাচ্ছেন, একদম হেলদি ফ্রেশ একটা স্কিন চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে দারুণ একটা নাইট ক্রিম নিয়ে আসছি। অ্যান্ড হচ্ছে স্ক্রাব আছে, আর একটা মাত্র সোপ। একটা সোপ দিয়ে আপনি আপনার স্কিনের একনে থেকে শুরু করে সবকিছু দূর করতে পারবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেক ভালো আছি আপু। 74টা শেয়ার দিয়েছি। মুনজারিন তাবাসসু, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। কার কার শেয়ার করছে বেশি বেশি করে শেয়ার করে ফেলেন। আপনাদের জন্য কিন্তু আজকে গিফট আছে। এন্ড অনেকেই বলতেছে, মাহি আপু আপনি ওজন কিভাবে কমাইছেন? দেখেন, যদিও যে আমার হচ্ছে শার্ট পরে আসছি, ঢিলা ঢালা একটা শার্ট, জানি না মুটকু মুটকু লাগতেছে কিনা। অনেকেই আমাকে প্রশ্ন করেন, মাহি আপু কিভাবে এত দ্রুত টাইমে আপনি ওয়েট লুজ করেছেন, একদম সুন্দরী হয়ে গেছেন। এবং অনেক হেটার্স আছে যারা আমাকে থেকে হিংসা করে। হ্যাঁ, যে এই মেয়েটা দিনকে দিন এত সুন্দর হয়ে যাচ্ছে কেন, কিভাবে সুন্দর হচ্ছে। তো তাদের জন্য হচ্ছে সিক্রেট, আমি সিক্রেট ফাঁস করে দিচ্ছি। কমটা ওটা খাবেন, দেখবেন আমার থেকে বেশি সুন্দর আপনারা হয়ে যাবেন। হ্যাঁ,
কমটাওটা খেলে দেখবেন আপনাদেরকে পুরো পুতুলের মতো লাগবে, একদম পুতুল সুন্দর হয়ে যাবে। গায়ের রং সুন্দর হবে, স্কিন সুন্দর হবে, টাইটেনিং হবে, প্লাস হচ্ছে ওয়েটলেস হবে। হ্যাঁ, কেমন আছেন আপু? অনেক ভালো আছি मैम। कल ज्वेलरी शोरूम में था क्या? হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি আপনার কথা বুঝি না, আমি হিন্দি খুবই কম বুঝি। ইংলিশে বলেন, ইংলিশ ভালো বুঝি। আপু, আচ্ছা আমি কমেন্ট দেখতে পারছি না। জিজ্ঞেস করছি তুমি কি গতকাল জুয়েলারি শপে ছিলা? আমি জুয়েলারি শপে প্রমোশনাল পারপাসে গিয়েছিলাম, ডায়মন্ডের জুয়েলারি, জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ড, অ্যান্ড ওদের কালেকশন গুলো খুবই জোস, আমার তো অনেক ভালো লাগছে, অনেক কিছু পছন্দ করে আসছি, আমি যে নিয়ে আসবো, টাকা পয়সা নিয়েছি নিয়ে আসবো। আপু আমি আর সেটা শেয়ার দিলাম। আচ্ছা, যারা যারা শেয়ার করছেন তারা কিন্তু আলট্রা হোয়াইট সোপটা গিফট পেয়ে যাবেন। হ্যাঁ, আমি সোপের ব্যাপারে একটু কথা বলবো। যারা হচ্ছে কোনো রকম নাইট ক্রিম ইউজ করতে পছন্দ করেন না, তারপরে হচ্ছে ঝামেলা ছাড়া যারা স্কিনটাকে সুন্দর রাখতে চাচ্ছেন, ঝামেলা ছাড়া যারা স্কিনটাকে সুন্দর রাখতে চাচ্ছেন, হেলদি রাখতে চাচ্ছেন, গ্লোয়িং রাখতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আলট্রা হোয়াইট। হ্যাঁ, আলট্রা হোয়াইট এই সোপটা এনাফ। হ্যাঁ, আলট্রা হোয়াইট সোপটা ইউজ করবেন, আপনার স্কিনের যত ধরনের সমস্যা আছে সব গায়েব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আপনার স্কিনের মধ্যে। না পিম্পল থাকবে, না একনে থাকবে, স্পট থাকবে, হাইপার পিগমেন্টেশন, সানবার্ন সবকিছু গায়েব হয়ে যাবে। প্রাইস রয়েছে মাত্র 650 টাকা। জোস একটা সোপ। যেহেতু অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা টাইমে আমি লাইভে চলে আসছি, আমি কিছুক্ষণ আগে শাওয়ার দিয়ে আসছি, আমি জাস্ট আমার স্কিন কালারটা দেখলাম, মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছে আমার স্কিনের কালারটা। হুম, আমার আমার ব্রন স্কিন, অনেক পাতলা ফেস, হালকা দাগও আছে, কি ইউজ করে দাগার স্কিন মোটা করা যাবে? সুমি মাসুদ। আচ্ছা, যাদের স্কিন অনেক পাতলা, অনেক বেশি পাতলা হয়ে গেছে তারা, আর ব্রন আছে না আপু, ব্রনের জন্য আপনার এই কম্বোটা ইউজ করতে হবে, ঠিক আছে? ফেস ওয়াশটা দাও, এই কম্বোটা ইউজ করতে হবে। এই যে কজিক সোপ দেওয়া আছে, কজিক সোপটা আপনি প্রতিদিন 2 থেকে 3 বার ইউজ করবেন। কজিক সোপ প্লাস হচ্ছে আর এখানে নাইট ক্রিম দেওয়া আছে, নাইট ক্রিমটা আপনি প্রতিদিন রাতে ইউজ করবেন। এখানে মলম দেওয়া আছে, মলমটা প্রতিদিন দিনের বেলা ব্যবহার করবেন। হ্যাঁ, মলমটা ডে ক্রিম। সো এইটা ইউজ করলে আপনি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। 3 থেকে 7 দিনের মধ্যে গ্যারান্টি সহকারে আপনার মুখের সব ধরনের ডার্ক স্পট সবকিছু গায়েব হয়ে যাবে। হ্যাঁ, সো হচ্ছে এই দুটোর প্রাইস পড়ে যাবে, রেগুলার প্রাইস হচ্ছে 2200 টাকা, ডিসকাউন্টে 1550 টাকা। সিঙ্গেলি পারচেস করতে পারেন, ঠিক আছে? দেখেন আমি পিঙ্ক নিপল জেলি দিয়েছি, আরে আমাদের পিঙ্ক নিপল জেলি শেষ হয়ে গেছে, নাই। আর এই হচ্ছে ফেস ওয়াশটা, আদার ফেস ওয়াশ, আই লাভ দিস, অনেক জোস। অনেক একনি আছে, কি ইউজ করবো? আচ্ছা, যাদের একনি সমস্যা প্লাস হোয়াইটেনিং চাচ্ছেন, যাদের একনি সমস্যা প্লাস হোয়াইটেনিং চাচ্ছেন, প্লাস হচ্ছে ডার্ক স্পট রিমুভ করতে চাচ্ছেন, তারা খালি এই কম্বোটা ইউজ করবেন, আর কিছু লাগবে না। এই কম্বোটা ইউজ করবেন, একটা কম্বোতে আপনার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, পুরো স্কিন ফ্রেশ হয়ে যাবে। আমার মুখে কোনো কিছুই কাজ হয় না, হালকা পিগমেন্টেশন আছে, কি করব? রাফা কসমেটিক্স বিউটি শপ। আপু আপনার জন্য আলাদা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমার একটা রিভিউ চলে আসছে, একটু রিভিউটা পিক করি। আনাফ করিম আপু লিখেছে, আপু মেলাজমা সেটটা এত জোস বলার বাইরে, মুখটা খুব বেশি ফর্সা করে, যাদের স্কিনে কোনো মেস্তা বা কোনো প্রবলেম নেই, শুধু ফর্সা ফর্সা হওয়ার জন্য এই সেটটা ইউজ করতে পারবো, প্লিজ বলো। না না না, ফর্সা হওয়ার জন্য আপু আপনি মেস্তার ক্রিম কেন ইউজ করবেন? কিন্তু আপু আরেকটা বিষয়, আপনি দেখলাম কিছু কিছু কমেন্টের মধ্যে আপনার নামটা আমার মুখস্থ হয়ে গেছে, আপনি দেখলাম যে আমার কিছু পোস্টের মধ্যে যে উল্টা পাল্টা আর কি কমেন্ট করেন, আমি আসলে হার্ট। হ্যাঁ, যে আপনি আমার মানে প্রিভিয়াস যেটা আমার সাথে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে, যে ষড়যন্ত্র শিকার হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন আপু, আমি এটার জন্য অনেক হার্ট হয়েছি। এন্ড থ্যাংক ইউ, সুন্দর একটা রিভিউ শেয়ার করেছেন যে আমাদের মেস্তা ক্রিম ইউজ করে পুরো মেস্তা ঠিক হয়ে গেছে, মুখ ফ্রেশ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই ধরনের ব্যাড কমেন্ট না করলে বেশি খুশি হব। না জেনে না বুঝে, আপনারা যেটা চোখে দেখেননি, জানেন না, শুনেন নাই, ওই উড়ো গুজব মিথ্যাচার নিয়ে আপনারা পড়ে না থেকে একটু মানে অপেক্ষা করেন সত্যটা। সেটা তো আমি আপনাদেরকে বলার চেষ্টাই করছি, যেহেতু আমার আমার সাথে ঘটনাটা ঘটেছে, আমি ভুক্তভোগী। তারপরে আপনারা হচ্ছে ওই যে চিল কানে মানে কান নিয়ে গেল চিলে, চিলের পিছনে দৌড়াতে আসেন, আসলে আগে দেখতে হবে আপনার কানটা আছে কিনা। হ্যাঁ, মেস্তা ক্রিম নিয়েছি। আচ্ছা আনাস রাফি, আপনার আরেকটা ইউজ করতে হবে আপু, ফুল বডি ফর্সার জন্য কি ইউজ করব আপু?
আচ্ছা, ফুল বডি ফর্সার জন্য আপু আলাদা কম্বো আছে। আগে আমি পিম্পলের কম্বোটা দেখিয়ে দেই। পিম্পল যাদের আছে তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করবেন, আর কিছু লাগবে না। প্রতিদিন 4 বার মুখ ধুবেন, 2 বার ফেস ওয়াশ দিয়ে আর 2 বার কসিক সোপ দিয়ে। হ্যাঁ, যারা লাইভটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট করবো, লাভ লাইক কোয়েশ্চেন ডান করবে, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আপু আমি তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ। আপু মুখে আহাপ কি আফসা চলে গেছে, চলে গেছে। আচ্ছা, যাদের স্কিন শুধুমাত্র একটা সোপ ব্যবহার করে ফর্সা হতে চাচ্ছেন, তা আবার গ্যারান্টি চাচ্ছেন, এমন একটা প্রোডাক্ট চাচ্ছেন যে কোনো রকম ঝামেলা নাই, মুখ ধুয়ে ফর্সা হতে চাচ্ছেন, তাদের জন্য জাস্ট আলট্রা হোয়াইট সোপই যথেষ্ট। এটা নর্মাল কোনো সোপ না, এটা প্রিমিয়াম একটা সোপ। কজিক আছে, ভিটামিন সি আছে, টার্মারিক আছে, ক্যারোট এক্সট্রা আছে, পাপায়া এক্সট্রা প্লাস গ্লুটাথিয়ন। দেখেন 6টা কম্বিনেশন দেওয়া আছে, 6টা জিনিসের কম্বিনেশনে আপনার স্কিনটা হয়ে যাবে অনেক বেশি পরিমাণে সুন্দর। হ্যাঁ, প্রিমিয়াম, মেড ইন থাইল্যান্ড। এই যে এখানে লেখা আছে মেড ইন থাইল্যান্ড, উল্টা করে এই যে মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, আমার নাম পড়ো আপু, খাদিজাতুল কোবরা, এই যে পড়ে ফেলেছি। আপু কি ক্রিম ইউজ করবো, স্কিনে কি সমস্যা বলতে হবে? সানটান রিমুভ করতে কিছু আছে? হ্যাঁ আপু, সানটান রিমুভের জন্য আপনার গ্লো পলিশ ইউজ করবেন, আর হচ্ছে আমাদের আলট্রা হোয়াইট সোপটা ইউজ করবেন। এটা একটা ম্যাজিক। সবার কাছে রিভিউ চায়, আমাদের আলট্রা হোয়াইট সোপের রিভিউ চায়। আমি নিজের রেগুলার ইউজ করি 3-4 বার মুখে, আমি কিছুক্ষণ আগেও শাওয়ার করে আসলাম। অবশ্য আমি এটা পুরো বডিতেই লাগাই, হ্যাঁ পুরো বডিতেই আমি লাগাই। আজ ফুলদানি ফর্সা করার জন্য একটা গল্প দেখাও। বেগম আকলিমা, আমি আপনার কথা বুঝি নাই আপু, ফুলদানি ফর্সা করার জন্য নাকি ফুল বডি? একটা গল্প দেখাও। আচ্ছা যাই হোক, আলট্রা হোয়াইট সোপটা অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস 750 টাকা। কোনো ডেলিভারি চার্জ আপনাদের অ্যাডভান্স করতে হবে না। ঢাকার মধ্যে 80 টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে 160 টাকা। ওকে, গ্লুটাক্স নাইট ক্রিম ছেড়ে দিলে কি আবার আগের মতো স্কিন হয়ে যাবে? না আপু, এটা পাকিস্তানি ক্রিম না আপু, বুঝতে হবে এটা মেড ইন থাইল্যান্ড, থাইল্যান্ডের প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ ফুল বডি ফর্সা করার জন্য কম্বো দেখাও। ও আচ্ছা, ফুল বডি ফর্সা করার জন্য কম্বো দেখাচ্ছি আপু। আমি যেগুলো ইউজ করি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনাদের ইউজ করতে হবে হচ্ছে পিঙ্ক সল্ট সোপ। পিঙ্ক সল্ট সোপ নিবেন, দেন হচ্ছে গ্লো পলিশ। সপ্তাহে 4-5 দিন ব্যবহার করবেন, লেবুর রস অ্যাড করে দেন মিক্সড করে ফুল বডিতে, হাত পা মুখে ঘাড় গলা আন্ডারআর্ম সিক্রেট প্লেস সব জায়গায় আপনি ইউজ করেন। পার্লারের ওনাররা অনেক নেই, যে একটা পার্লারের ওনার দেখেন, তারপর হচ্ছে কসমেটিক্স এর দোকান যাদের আছে তারা আমার থেকে প্রচুর পরিমাণে হচ্ছে গ্লো পলিশ নিয়ে নেয়। হ্যাঁ, হোয়াইট এন্ড স্ক্রাব, এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন। যারা সেলার আছেন, যারা পার্লার ওনার আছে, তার হাত পা ফর্সা করার জন্য পেডিকিউর ম্যানিকিউরের সময় হচ্ছে গ্লো পলিশটা লাগায় দেয়, ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যায়, কাস্টমার হ্যাপি, তাদের পকেটটাও গরম হয়ে যায়। হ্যাঁ, সো হচ্ছে যারা অর্ডার করতে চাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার ডান করবেন, আপনার ফুল একদম স্কিনটা পুতুলের মতো হয়ে যাবে। যেখানে যেখানে লাগাবেন ওইখানে ওখানে স্কিনটা সুন্দর হয়ে যাবে, একদম চকচকে ঝকঝকে একটা স্কিন হয়ে যাবে। ঠিক আছে, যার যার লাগবে ফার্স্ট একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে পেজে অর্ডার ডান করে ফেলবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। সাথে হচ্ছে যারা পার্মানেন্ট ভাবে ফর্সা হতে চাচ্ছেন তাদের হচ্ছে গ্লুটা জুস খেতে হবে, প্রতিদিন 1 গ্লাস করে খাবেন, 90 দিনের একটা কোর্স। হ্যাঁ, 90 দিনের প্যাকেজ আপনাকে নিতে হবে। আপু আমার মুখে অনেক পিম্পল এন্ড কালো দাগ হয়ে গেছে, কি ইউজ করব? আচ্ছা, অনেক পিম্পল আপু ব্রনের কম্বো ইউজ করতে হবে, একদম ঠিক হয়ে যাবে। গ্যারান্টি সহকারে প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি ব্রনের কম্বো ইউজ করে ফেলতে হবে। ওকে, আর যারা গ্লাস স্কিন চাচ্ছেন, 40-এর ফর্সা করতে চাচ্ছেন, পিম্পল ফ্রি প্লাস জীবন কখনো আপনার পিম্পল উঠবে না, তাদের জন্য হচ্ছে পিওরা নাইট ক্রিমটা মোস্ট বিউটিফুল এন্ড মোস্ট পাওয়ারফুল একটা প্রোডাক্ট, মোস্ট ভাইরাল। হ্যাঁ, দেখছেন হাজবেন্ডের শার্ট বলে এইরকমই হয়। মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল একটা নাইট ক্রিম, মাইক্রো পিলিং এর মাধ্যমে আপনার স্কিনটা সুন্দর হয়ে যাবে, একদম চাঁদের মতো ঝকঝক হয়ে যাবে। ঠিক আছে আপু, পোডোমা ক্রিম শেষ, পিওরা ক্রিম শেষ, এখন কি দিব মুখে? মুখ বুঝি না, আমি কথাই বুঝি না, পোনোমা কি ক্রিম? আপু ওই কম্বোর কত টাকা? বেগম আকলিমা, আচ্ছা এই জুসটা আপনাদের 3 প্যাকেট অর্ডার ডান করতে হবে, প্রতি প্যাকেটের প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা। 3 প্যাকেট যারা একবারে নিবেন তারা 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। ওকে, আর
গ্লো পলিশের রেঞ্জ পড়বে হচ্ছে 1050 টাকা। এখানে 3টা ক্রিম দেওয়া থাকবে, 3টা ক্রিম ভালো করে মিক্সড করে নেবেন। হ্যাঁ, মিক্সড করে নিয়ে হালকা করে বের করবেন, যতটুকু নেবেন পরিমাণ মতো লেবুর রস অ্যাড করে তারপর হচ্ছে মুখে হাত পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, দেখেন আমি এত পরিমাণে সাদা হয়েছে। আমি কিন্তু রেগুলার স্কিন কেয়ার করি, রেগুলার স্কিন কেয়ার করলে দেখবেন আপনার স্কিনটা দুধের মতো সাদা ধবধবে হয়ে যাবে। হ্যাঁ, আমার হাজবেন্ডকে যদি এখন নিয়ে আসি, সে কিন্তু কখনো ভুলেও স্কিন কেয়ার করে না। মাঝে মাঝে সে হচ্ছে যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, মুখ ধোয়। আসো, তোমার স্কিনটা একটু দেখে দিয়ে আসো। ওর এই ফেস ওয়াশটা খুবই ভালো লাগে, ও সপ্তাহে একদিন ব্যবহার করে। আসো, আসো, তোমার তোমার কালো চেহারাটা দেখাতে আসো, এদিকে আসো। আসো না, এই যে ভালো লাগলো না, আসো এদিকে। এত রিকোয়েস্ট করতে হয় কেন, এত লজ্জা পাও কেন? আমি যে সবসময় বলি রাহি ও তেল পর্যন্ত মাথায় নেয় না, জানেন? আসো, কিছু না, আসো। কাল্লু, দেখছেন? আসো না কাল্লু। আচ্ছা, আলট্রা, আসো এদিকে আসো। সঞ্জিত, দেখেন আমার কাল্লু জামাই সুন্দর লাগছে। এই নজর দিবেন না। আপু স্কিন শুধু অ্যালার্জি, ওর ও ইউজ করে কি জানেন? এই যে তুমি এখানে বসো না, মাথাটা মাসাজ করে দাও, পিছনে বসো, আমার এখানে এটা বসো। অনেক পছন্দ। ও মুখে ইউজ করে হচ্ছে ব্রাইট আপ, একদম পিঙ্কিশ হয়ে গেছে ব্রাইট আপ ইউজ করে করে। বুঝছেন? আপু তোমার হেয়ার অয়েল এত ভালো, কি বলবো আমি। সাইমা মামুন আপু, আপনি পেয়েও গেছেন হেয়ার অয়েলটা? হেয়ার অয়েলটা নিউ ইয়র্কে এত তাড়াতাড়ি চলে গেল কিভাবে? হেয়ার অয়েলটা এটা অনেক কি জোস। বাংলাদেশ নাকি এটা? আচ্ছা আপু কেমন আছেন? অনেক ভালো আছে। আসো না, বসো, আমার মাথাটা একটু মাসাজ করে দাও। আপু আহ, তোমার অয়েলটা আমার হাজবেন্ড এর খুব ভালো লাগছে, আবার 2টা অয়েল তোমার কাছ থেকে নিয়েছি, ফাহমিদা শাউন্তিমো। আমি আপনাদেরকে বলছিলাম না যে ভাইয়াদের মাথার মধ্যে দিয়ে দিবেন, দেখবেন ভাইয়ারা খুশি হয়ে আপনাদেরকে টাকা পয়সা সব দিয়ে আপনার দিবে, ব্যাংক ব্যালেন্স সব লিখে দিবে, জায়গা জমি সম্পত্তি প্রপার্টি। আপু শাড়ি দেখাবেন না? দেখাবো। ভাই তো হুজুর, ক্ষতি কতি যা কানম কতি যা। আচ্ছা, বেয়ার রাখলে কি সবাই হুজুর হয়ে যায়? আমি কোথাও বলছি যে আমার হাজবেন্ড হুজুর? বলেন তো। বলেন। সে দাড়ি রাখছে হচ্ছে শখ করে, তাই না? তুমি কেন দাড়ি রেখেছো বলো? দাড়ি কাটতে ভালো লাগে না। অটো বড় হয়ে গেছে। আপু তুমি আরাফাতের আইডিটা কমেন্ট করছো না কেন? আমার মুখে অনেক মেস্তা স্পট আছে, ভালো কিছু কম্বো দেখাও। এই যে পরে ফেললাম। মেস্তার জন্য মেলাজমা 3 in 1 সেট ইউজ করতে হবে মেস্তার জন্য। ঠিক আছে, তুমি আমার পাশে আসলে মনে হয় যে আমি ভূত, সাদা ভূত একটা। হ্যাঁ, কে যেন বললো, ও কালকে হচ্ছে প্রমোশনাল লাইভ করতে গেছে, তো ভাইয়া বলছে আপু আপনি আর সাদা হয়েন না। বলছে আপনি তো আর সাদা হওয়ার দরকার নেই, অনেক ফর্সা হয়ে গেছেন। আপু পিম্পলের প্রোডাক্ট দেখাও, আমি পিক তুলবো। আমি সোপ অ্যান্ড বডি ক্রিম অর্ডার করে ফেলছি। ওরে বাবা, ভেরি গুড। এই হচ্ছে মেস্তা। ঠিক আছে, মেস্তার কম্বোটা আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন, মেস্তা 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 সোপ, হোয়াইটেনিং সোপ। হ্যাঁ, হোয়াইটেনিং সোপ। শুনেন, আপনার ভাইয়াকে আমি জোর করে করে তেল দিয়ে দেয়, তুমি বলো তেলের রিভিউ দাও। তেলটা দিলে মাথা পুরো ঠান্ডা কুল, অনেক ভালো আর লাগে। তোমার চুল এত দ্রুত কিভাবে লম্বা হলো আমারে বলো? আমি উমরা করার পরে আমার তো মাথায় চুল ছিল না, এই যে মাথায় চুল ছিল না, টাক হয়ে এটা টাক দেওয়ার করতে পরে হয়েছিল। দ্রুত চুল গজাচ্ছে দেখেন। এখন মাশাআল্লাহ অনেক ঘন হয়ে। আর খুব দ্রুত লম্বা হয়েছে, মাত্র 2 মাসে, না 2.5 মাস হয়েছে। 2.5 মাসে চুলের গ্রোথ দেখেন, একদম টাক মাথার চুল দেখেন কত লম্বা করে ফেলছি। এক মাথায় চুল গজাতে চায়। তাও ও যদি রেগুলার ইউজ করতো, এই হেয়ার অয়েলটা সপ্তাহে 5 দিন ইউজ করতে হয়। ঠিক আছে আপু, আপনি এত কালা কেন? এমডি আশিক, আমি অনেক কালো, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, আমি অনেক কালো আপু। So, এই হচ্ছে কজিক সোপ, যা মেস্তার আপুদের। হ্যাঁ, মেস্তা আপু যারা আছেন তারা হচ্ছে এই সোপটা দিনে 2-3 বার ব্যবহার করবেন, 2-3 বার ব্যবহার করবেন। হ্যাঁ বলো, তোমার আপু রিভিউ শেয়ার করো। তুমি যেমন ভালো মানুষ, ভাইয়াও কি। আপু তুমি যেমন ভালো মানুষ, ভাইয়াও তেমন খুবই ভালো মানুষ। আদ্রিয়ান ইসলাম, আচ্ছা থ্যাংক বলো। ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা গেমস খেলবো। দেখো তুমি আমার শার্ট পরার কারণে তোমাকে কেমন বড় লাগতেছে, বডি বিল্ডারের মতো লাগছে। আমি যদি এখন চেপে যাই তাহলে তোমার, আমার তো মানে কোনো অস্তিত্ব থাকবে না, এই যে দেখেন।
আচ্ছা, পিম্পলটা দেখাও, পিক তুলবো, হ্যাঁ দেখাচ্ছি। আর তারপরে হচ্ছে আপনারা মেলাজমা নাইট ক্রিম পেয়ে যাবেন, প্লাস হচ্ছে মেলাজমা ডে ক্রিমটা পেয়ে যাবেন, এটা এই কিন্তু যে গ্যারান্টি থাকবে। তানায়া ফাহাদ আপু প্রচুর চুল পড়তেছে, এটা তো ইউজ করতে পারে। এই দুইটা কম্বো হচ্ছে, দুইটা শ্যাম্পুটা ইউজ করতে হবে। শ্যাম্পু প্লাস হচ্ছে হ্যাঁ, শ্যাম্পু প্লাস হচ্ছে হেয়ার অয়েলটা ইউজ করতে হবে, ঠিক আছে? হেয়ার অয়েলটা প্রতিদিন রাতে ইউজ করবেন, দেন সকালবেলা ঘুম থেকে উঠে বা দুপুর টাইমে আপনারা হচ্ছে শ্যাম্পুটা ইউজ করে ফেলবেন। 1280 টাকা। আর হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে 1000 টাকা। আপনি হেয়ার অয়েলটা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন? 5 দিন ব্যবহার করবেন, সর্বোচ্চ রেজাল্টের জন্য 5 দিন ব্যবহার করবেন, ঠিক আছে? মাশাআল্লাহ আপু, তোমায় যে কত কিউট লাগে। আচ্ছা তুমি এদিকে আসো, আসো আমরা একটা গেমস খেলি, আসো। ইয়েস ইয়েস মাম্মা অনেক মজা, পা ব্যথা হয়ে গেছে। অনেক মজা লাগে। দাদা খেলবো, আগে অনেক মজা লাগে। আসো তুমি আসো, তোমাকে আমি জায়গা করে দিচ্ছি। মাম্মা আমি খেলবো, এই জন্য বললাম যে আমি শার্টটা এইভাবে করে নাও, এইভাবে। এত বড় তোমার শার্ট রাহি, হ্যাঁ মনে হয় আমি আরেকবার ঢুকে যাইতে পারবো এখানে। আপু হেয়ার এন্ড শ্যাম্পুর বলো, বলতে থাকো। চ্যাম্পিয়ন অয়েল প্রাইস আপু কেমন? তোমার শার্ট একটু ভালো না রাহি, পচা শার্ট, কেন বাটন বাটন খুলে যায় লাইভের মধ্যে। যাও, এটা মেয়ে মানুষের জন্য না, ছেলে মানুষের জন্য বানাইছে। এটা দুজনকে সুন্দর লাগছে, কেলার নিচ্ছে। হ্যাঁ বাপ মায়ের কমেন্ট পড়তেছে দেখেন। আচ্ছা, কমলা সুন্দরী আপু, হ্যাপি মুন্না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাকে দেখাই যায়? দুজনকে সুন্দর লাগছে। কত মজা লাগছে। আপু তুমি যেটা পরো ওইটাতে কিউট লাগে। আজকে বললাম না, এই যে আপনার ভাইয়া বলছে এটা পরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু নুসরাত শাওন, আপনাদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগে। আমার ফ্রেন্ড, আমার বান্ধবী, বান্ধবীকে এভাবে কলেজের ভালো রাখবেন বান্ধবী। ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। বেস্ট উইশেস both of you. থ্যাংক ইউ নুসরাত। আপু গায়ে কি পিম্পলের জন্য কি কি ইউজ করা লাগবে? পিম্পলের জন্য তো আমি বলেই দিলাম। পিম্পলের জন্য হচ্ছে, তুমি জানো আমার বান্ধবী আমাদের পেজ থেকে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নেয়, ও আমাদের হচ্ছে গ্লো পলিশের ফ্যান হয়ে গেছে। টোনার টোনার তো সবুজ কালার। এইটা অর্ডার ডান করবেন, হ্যাঁ। আচ্ছা, মুন্নি মাসুদ সরকার আপু, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, আমি শুট করতেছিলাম, রমনাতে ছিলাম, আমার ম্যানেজার ধরেছিল, ও আমাকে বলছিল, তখন আমি আর কি শুট করতেছিলাম, ওর কাছে আমার সবকিছু দিয়ে তারপরে আমার ম্যানেজার ফোন ধরেছিল। আপনি নাকি বলছেন যে মাহি আপুর ফোন আপনি কেন ধরছেন, এইভাবে নাকি বলছেন। তো কথা আসলে বলতে পারি না আপু, অনেক ব্যস্তর জন্য। আপু অনেকগুলো জুস অ্যান্ড অয়েল অ্যান্ড সোপ নিছি, তোমাকে অনেক ট্রাস্ট লাগে, ফ্রম সুইজারল্যান্ড। থ্যাংক ইউ আপু, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ আপু। ঠিক মতো খাবেন আপু, শ্যাম্পুটা আরেকবার দেখান। শিওর, ডেফিনেটলি। এই যে আফগানিস্তানদের মতো একদম এইরকম সুন্দর চুল, এরকম সুন্দর চুল দাও, একটুখানি খাবার দাও। হ্যাঁ, এরকম সুন্দর চুল হচ্ছে পাওয়ার জন্য আপনাদের হচ্ছে আফগান হেয়ার শ্যাম্পুটা ইউজ করতে হবে, মাত্র 1280 টাকা। এটা হার্বাল, ঠিক আছে? হেয়ার কম্বো, হেয়ার কম্বো। চুল সুন্দর সিথি আপনার ভরার থাকবে, দেখতে সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, খুব সুন্দর লাগতেছে। আইএলআর এর কাস্টমার হইয়া গেছি, করার করতে হবে। মাম্মা গেম খেলবা বলে তুমি? আমি আপনার কমেন্টটা আসলে বুঝি না, একটু ঠিক করে বলেন। আপু আমি মেসটা কিন্তু নিতে চাই, অর্ডার করে ফেলেন। হ্যাঁ, গেমস খেলবো। এই যে মেস্টার কম্বোর প্রাইস হচ্ছে 1250 টাকা। আগে বলো তুমি কাকে বেশি ভালোবাসো, মামাকে নাকি পাপাকে? এই বাবাকে বলছে। কি বললি তুই? তোমাকে, তোমাকে। এই বাসার রান্না আজ থেকে বন্ধ। মামাকে না না, মামাকে। তুমি পাপাকে ভালোবাসো? মামাকে। আমি তোর পেটে ধরলাম, তোকে 9 মাস কষ্ট করে এই দুনিয়ার মুখ দেখাইছি আমি, আমার রক্ত মাংস খেয়ে এত বড় হইলি, মামাকে। আমার বুকের দুধ খেয়ে তুই এত বড় হইলি, আমি বলছিলাম কি মামাকে, মামাকে বল। তো তোর মুখে পাপা আসলো কেন আগে? না, মামাকে, চিন্তা করছেন? মামাকে। হ্যাঁ, হ্যাঁ। দিল টুট গয়া না, ওই জানোয়ার কাটার মতো হার্ট অ্যাটাক করছে। আপু তোমার কথা আসতেছে না, না আসলো।
আসসালামু আলাইকুম আপু, মেকআপ আইটেম গুলো দেখাও, কাল দেখাবো। আপু আসসালামু আলাইকুম, কিছু মনে না করলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। আপনার ওজন কিভাবে স্বেচ্ছাসনটা একটু দেবেন? কোন ওষুধ খেয়ে, রাজিয়া সুলতানা বন্যা আপু কোন ওষুধ হাত খেয়েছেন? হাসতেছে। আচ্ছা, ওষুধ না আপু, সাপ্লিমেন্ট। এই যে কমটাও, কমটাও জুস, হ্যাঁ কমটাও জুস খেলে আপনার ওয়েট লুজ হয়ে যাবে, হ্যাঁ খুব দ্রুত। কমটাও জুস খেলে হচ্ছে আহ ওজন খুব দ্রুত কমে যাবে। প্রাইস হচ্ছে 1850 টাকা। একটা বক্স খেলে আপনার 5 থেকে 8 কেজি ওজন কমবে। অসাধারণ ভালো একটা জুস, যেটা খেয়ে কিনা 56 কেজি ওজন কমে ফেলছে আলহামদুলিল্লাহ। শুধু আমি না, আমার কাস্টমাররা অনেক বেশি হ্যাপি। শুধু এই জুসটা খাবেন সকালে এবং রাতে, 1 গ্লাস পানির সাথে 150 থেকে 200 গ্রাম পানির সাথে মিক্সড করে খেয়ে ফেলবেন। বডি হোয়াইটেনিং এর জন্য কিছু দেখো আপু, আমার বডিতে কোনো কিছু কাজ করে না। আরোহী মিজান, গ্লো পলিশ। গ্লো পলিশ, গ্লো পলিশ, গ্লো পলিশ। গ্লো পলিশের উপর আর কিছুই হতে পারে না। আর ভিতর থেকে উজ্জ্বল হইতে হলে আপু আপনাকে অবশ্যই গ্লুটা খেতে হবে। এখানে আমি আপনাকে বলি, সম্পূর্ণ ফলের ফল হচ্ছে ফলমূল গুঁড়া করে তারপরে হচ্ছে এই জুসটা মেকিং করা হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো ফল খাই, কিন্তু আমরা কতটুকু ফল খাই? এখানে আপনার আপু ব্রনের কম্বোটা, রাতের ক্রিমটা আলাদা সেল করা যাবে? কোনটা? মানে আমি বুঝি নাই। ব্রনের কম্বোটা আপনি আলাদা সেল নিতে পারবেন, সমস্যা নেই, 700 টাকা পড়বে। আপু ওজন কমার কয়টা খেতে হবে? আপু প্যাকেজ আছে, আপনি কতটুকু ওজন কমাতে চাচ্ছেন? 10 কেজির প্যাকেজ আলাদা, 15 কেজির প্যাকেজ আলাদা, 20 কেজির প্যাকেজ আলাদা, 30 কেজি। তোমার ব্রনের কম্বোটা নিয়েছি, বাট ওইটা আছে, রাত্রির ক্রিমটা শেষ, এটা আলাদা করে নেওয়া যাবে না আপু। এটা তো আমরা আলাদা করে কিনে আনি না, এটা একসাথে থাকে। নিলে আপনাকে পুরোটাই নিতে হবে। আর যদি আপনার পিম্পল একদম কমে যায় মেহজাবিন খানম আপু, তাহলে আপনি পিওর নাইট ক্রিমটা ব্যবহার করা শুরু করে দেন। হ্যাঁ, পিওর নাইট ক্রিম। আমার পার্সেল পায় না আপু, পেজে নক করেন। সো ফর্সা হওয়ার জন্য আপনাদেরকে ব্লুটা খেতে হবে। প্রাইস হচ্ছে 3000 টাকা। প্রাইস হচ্ছে 3000 টাকা। ওকে, মেস্তার জন্য মেলাজমা 3 in 1 সেট 100% গ্যারান্টি সহকারে আপনার পেয়ে যাচ্ছেন। ব্রনের দাগ গর্ত আছে, কি ইউজ করব? একটু জুম করে নেই দেখি। দেখছো আমাদেরকে কত বড় বড় লাগতেছে। আরাম, মাথাটা একটু মাসাজ করে দাও না। আমি বলছি যে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনাকে। উবের ক্রিম পায়ে অর্কেস্ট্রা মারা পাগল হইয়া গেছে। আমি আপু আপনার কমেন্টটা বুঝতে পারতেছি না, আপনার একটু বুঝে থাকলে বলে। আপু আপনি একটু ঠিক করে কমেন্ট করেন, নাহলে আমি পড়তে পারতেছি না। আচ্ছা, ভালো লাগে না এইভাবে আপু? এইভাবে ভালো লাগে না? হ্যাঁ, জুম বেশি হয়ে গেছে। বড় বড় লাগতেছে, দূরে নাও আপু। ভালো লাগতেছে। আপু ওসফি সিরাম কি শুধু হোয়াইটেনিং এর জন্য নেওয়া যাবে? ডেফিনেটলি আপু, হোয়াইটেনিং এর জন্য নিতে পারবেন। তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলেন, নাম পুরো ফুল অ্যাড্রেস দিয়ে। ও সোফি, আলট্রাসপের দাম হচ্ছে 650 টাকা। আই লাভ দিস প্রোডাক্ট। এটা জোস একটা প্রোডাক্ট। আপনার এই সিরামটা ইউজ করলে পাগল হয়ে যাবেন, হ্যাঁ পাগলের মতো পাগল হয়ে যাবেন। ঠিক আছে, এই দেখেন এই সিরামটা যারা যারা ইউজ করবে, যারা ইউজ করেছে তারাই জানে যে এটা কি যে জোস। সেই সেই প্রতিদিন রাত্রেবেলা মুখ ধুয়ে ইউজ করে ফেলে। মেস্টার ক্রিমের দাম 1250 টাকা। গ্যারান্টি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 100% গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। ছেলের জন্য কিছু দেয়, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। ওসফি, হ্যাঁ হোয়াইটেনিং অ্যান্ড হচ্ছে স্কিনটা স্মুথ হয়ে যাবে, টেক্সচারটা হাই টেক্সচার চলে আসবে, হাইপার পিগমেন্টেশন দূর হবে, স্কিনটা একদম গোলাপি হয়ে যাবে। হ্যাঁ, এত সুন্দর হবে আপনার স্কিন, আপনি নিজে পাগল হয়ে যাবেন। এত স্মুথ হবে, বয়সের ছাপ সবার আগে কমবে। প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। একদম রিজনেবল প্রাইস, মেড ইন কোরিয়ান। জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও একটা প্রোডাক্ট। যার যার লাগবে ফার্স্ট 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 একটা স্ক্রিনশট ডান করে সরাসরি হচ্ছে গ্ল্যামারাস গ্যালারি মাহি পেজ অর্ডার ডান করে ফেলবেন। এখানে বারকোড স্ক্যানার দেওয়া থাকবে। হ্যাঁ, ফাস্ট অ্যান্ড ফাস্ট, কিচ্ছু লাগবে না, শুধুমাত্র নাম ফোন ফুল অ্যাড্রেসটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপু ধন্যবাদ, দেশে এসে
ধন্যবাদ দিয়ে শেষ হবে না, তোমার প্রোডাক্ট অনেক ভালো। ও আচ্ছা আপু, ধন্যবাদ দিয়ে শেষ হবে না, তোমার প্রোডাক্ট অনেক ভালো। দীপান্বিতা কুড়ি, থ্যাংক ইউ আপু। একটু গিফট পাঠাই তো দিতে পারেন, তাই না? আপনাদের স্কিন আমি ভালো করে দিচ্ছি, আমি যে কি যে ভালো লাগে, সবার স্কিন সুন্দর হয়ে যাচ্ছে। ঠিক আছে আপু, আমি মেস্টার জন্য একটা ক্রিম সম্পূর্ণ ব্যবহার করেছি, 90% মেস্টা চলে গেছে, আর একটা ব্যবহার শুরু করেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার মনে হচ্ছে পুরোটা লাগবে না, আমাকে কি সম্পূর্ণ ক্রিম শেষ করতে হবে? রিনি রাসেল আপু, আপনার একটা ক্রিমে 90% চলে গেছে, আর একটুখানি ছিল, পাশাপাশি আপনার সানস্ক্রিন ওইটাও চলে গেছে। মানে ওনার আর কি মেসটা শেষ হয়ে গেছে, পুরোটাই ইউজ করতে হবে। এখন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার মধ্যে যদি আপনার অসুস্থতা ঠিক হয়ে যায়, তাহলে কি আপনি বাদ দিতে পারবেন? না, ওইটা কোর্সটা আপনার পুরোটা কমপ্লিট করে ফেলতে হবে। অনেকের আসলে একটাতেই চলে যায়, মেবি আপনার মেসটাটা অনেক বেশি ছিল, এই জন্য আপনার দুইটা লেগে গেছে। হ্যাঁ, মানে দুইটাও লাগে না, একটুখানি আর কি ছিল। তো এটা আসলে কোনো ব্যাপার না। এখন আপনি রেগুলার আপু সানস্ক্রিন ইউজ করেন, সানস্ক্রিন আপু আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। এন্ড হচ্ছে এই কম্বোটা শেষ হয়ে গেলে আপনার ডে ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ, টিভিএলভি ডে ক্রিমটা ইউজ করবেন। ওপেন পোর্স কি ইউজ করবে আপু? সিরাম ইউজ করতে হবে, ওসফি সিরাম ইউজ করতে হবে। আল্লাহ তোমাদের দুজনকে শেষ মুহূর্ত পর্যন্ত এইভাবে সুন্দর সুস্থ সুখে রাখুক আপু, মন থেকে দোয়া করি আপু, অনেক বেশি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই দোয়া করবেন। এভরি লাই, শয়তান, তারপরে হচ্ছে মানুষ শয়তান, এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে সব সময় রহমত বরকতে ফেরেশতা দিয়ে যেন প্রোটেক্ট করে রাখে। এবং আপনারাও দোয়া করবেন যেন আমাদের কাপল, এই যে কাপল দেখে মানে যেগুলো আসলে অতিরিক্ত আত্মা আছে, বুঝতে পারছেন, এগুলো তো সারাদিন হিংসার চোখে দেখে, বদনজরটা লেগে যায়। এই জন্য আমার ইচ্ছা করে না যে ছবি টবি এগুলো কিছু শেয়ার করি, বুঝছেন, হ্যাপিনেস শেয়ার করি। কিন্তু ওই যে আবার ভিতরে না কুরকুরে নিয়ে উঠে যায়, এই আমি আমি কেন শেয়ার করছি না, আমি এটা স্মৃতি হিসেবে ধরে রাখি। আমার বউ শার্ট পরছে আর আমি শাড়ি পরছি, দেখেন অনেক সুন্দর লাগতেছে। নিশি রাত ফেক আইডি দিয়া সবসময় কমেন্ট করবেন না, ঠিক আছে? রিয়েল আইডি দিয়া কমেন্ট করবেন। যদি থাক বাবু থাক, খেপো না, থাক এগুলো। যদি ছেলে হয়ে থাকেন, মেয়ে হলে সমস্যা নেই। সানস্ক্রিন কোনটা ভালো হবে ফেসের জন্য? সানস্ক্রিন আপু, বেস্ট সানস্ক্রিন হচ্ছে আমাদের মশকোনা সানস্ক্রিন, ইনসারলানের সানস্ক্রিন। এটা অনেক 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 ভালো। হ্যাঁ, খুবই ভালো একটা সানস্ক্রিন, 50+ দেওয়া আছে। হ্যাঁ, মেড ইন কোরিয়ান, 50+ আছে। এটা কিন্তু একদম শেষ না রাহি, আমাদের স্টক কিন্তু একদম শেষ হয়ে গেছে। সানজিদ, আমি লাইভ করছি, বেবি ডিস্টার্ব কেন করছো? বিড়ালের সাথে খেলতেছে আরেকটা। প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 650 টাকা। বউ দিয়ে ব্যবসা আবার বড় বড় কথা, নিশিরাত। এটা অ্যান্সারটা দাও প্লিজ। তুই যে ফেক আইডি, আমি আগে বুঝছি তোর কথা বলার স্টাইলই খারাপ। কারণ একটা অরিজিনাল আইডি দিয়ে কখনো এইসব ছোট লোকের মতো কথা কেউ বলে না। একমাত্র ছোট লোক কারা কোনগুলা, ফেক আইডি দিয়ে একমাত্র পারবি তোরা, ঠিক আছে? অরিজিনাল আইডি নিয়ে তারপর আয়। এত জলে, উফ, এত জলে না। হ্যাঁ, তো বউ দিয়ে ব্যবসা করুক, আরো বৌদির যেমন চায় তাই করুক, তোর সমস্যা কোথায়? বৌদি তো হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়ে, সেও তো ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি করতেছে। তো তার হাজবেন্ড কি তোর মতো ছোট লোক? মাননীয় প্রধানমন্ত্রী, সেও তো চাকরিজীবী, তাই না? প্রধানমন্ত্রীর আসনে বসে আছে, তোর মতো ছোট লোক? সবচেয়ে মানে এমন একটা কথা বলবো যেটার উপরে আর কোন কথাই নেই। বিবি খাদিজা রাদিয়াল্লাহু, ঠিক আছে, হ্যাঁ, উনিও ব্যবসায়ী ছিলেন, একটা রোল মডেল, উদাহরণ। এখন আশা বল, করি তোর মতো উনি পর্দা তোর করে মতো ব্যবসা গন্ডমূর্খ যদি করতে, একটু জ্ঞান রাখো, উনি তো ঠিক ইহুদি আছে? ছিলেন, পরে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মুসলমান ধর্ম গ্রহণ করাইছে। তোর তো, তোর মতো বড় লোক বইয়ের টাকায় ভুটানি ঠিক মতো লিখতেও পারে না। অশিক্ষিত। ও আমার টাকায় ফুটানি করে, আমি ওর টাকায় ফুটানি করি, তোর সমস্যা কি? টাকা কি খালি আমার একার আছে? ওর, আমার থেকে ওর টাকা আরো বেশি আছে। তো খান বংশের পোলা, এবার চিন্তা করে দেখ। এমনি আমি এত সুন্দর একটা মেয়ে, ওর অর্থ সম্পদ না দেখলে এমনি আমি ওর বিয়ে করে বসে আছি। মানে বল, ওর কলিজাই তোর নেই, ঠিক জলে আছে? কেন এত ভাই? ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে। মানে খুব জলে, আমি মাসে অনেক লক্ষ লক্ষ কতটা টাকা ইনকাম কতটা করি ইউজলেস হইলে মানুষ ফেক আইডি দিয়ে ফেক আইডি, কমেন্ট করবে? এটাই। একটা রিয়েল আইডিও নাই ব্যাচের, আহারে, ইস। আচ্ছা, এইসব ইগনোর করো, বাদ দাও।
আচ্ছা মানে কি কেমনে এই কথাগুলো বলে মানে বুঝছো, ওরাই আবার হচ্ছে ওই যে ওই যে লাইভ করে এখন ওর এই যে। কমেন্ট পাত্তা দিও না, ঠিক আছে? প্রায়োরিটি না পেলে এমনি আসতে না চলে যাবে। বলছে শরীর দেখায় ব্যবসা করতো না নিশিরাত। আচ্ছা শরীরটা কই রেখে আসবো এই, তো কুকুর দিয়ে ওরে পয়দা করছো বুঝছো এই তুই তো জন্য। গিয়ে দেখে আসছিস যে কেমনে কেমনে ব্যবসা করতো, ওই যে এত বছর আগে, 1500 বছর আগে গিয়ে দেখে আসছিস কেমনে ব্যবসা করছে। শরীর বাসায় রেখে ও- যা ব্যবসা ওই করতো। সময় ওই সময় ব্যবসা করার একটা সিস্টেম ছিল, আর এখন ব্যবসা করার একটা সিস্টেম। যুগ যুগ ডিজিটাল হয়েছে, হ্যাঁ, কিন্তু তুই এখনো সেই মূর্খই। অজপা টাকায় পড়ে রয়েছিস। কিন্তু ঠিকই কেমনে জানি ফোন কিনছিস আল্লাহ জানে, ফোন কিনে ফেসবুক। ঠিকই আমাদের সাথে কমেন্ট করতেছিস, কিন্তু আমরা ডিজিটাল হয়েছি, কিন্তু তুই এখন অ্যানালগে পড়ে রয়েছিস, এটা হলো শুনো, কথা। একটা ফোনের দাম হচ্ছে 5,000 টাকা, একটা সেকেন্ড হ্যান্ড ফোন। আজকাল 5,000 টাকায় ফোন পাই না, সেকেন্ড হ্যান্ড ফোন তো আরো কম, চুরি করে আনছে। ঠিক আছে? 1,000 2,000 টাকা সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায়। ও তাই, এত হ্যাঁ, কমে ফোন পাওয়া যায়? ভাই আমার একটা ফোন এখানে আসছে, হ্যাঁ এই ফোনের দাম অনেক বেশি, স্যামসাং S23 Ultra, আরেকটা 15 Pro Max। আমি এইসব আরো ফোন আছে আমার, 1,500 টাকা যে ফোন পাওয়া যায় এটা আমি জানতাম না, ছোট লোক কোথাকার। এখন মেয়েরাই সব। ডেফিনেটলি অবশ্যই। যুগ পাল্টাই গেছে, ঠিক আছে? মেয়েরা মেয়েরা এখন অনেক দূর আগে গেছে, যেমন দেশের বাইরে। তা ফেক আইডি দিয়ে আসছে, চিন্তা করো, হ্যাঁ, রিয়েল আইডি দিয়ে আসার কোনো মানে দেশের যোগ্যতাই বাইরে নাই। দেশের বাইরে সমান ভাবে কাজ করে সবাই, ছেলে মেয়ে উভয় সবাই কাজ করে। রাফি মুতাসিম লিখছে গুড মর্নিং। গুড মর্নিং। আসলে কিছুক্ষণ আগে আমাদের গুড মর্নিং হয়েছে। ইন্ডিয়া থেকে দেখছি দি ভাই বেস্ট কাপল, তোমরা এটাই হিংসা। ওদের জীবনে দেখবে না একটা হচ্ছে তোমার কাপল একটা পিকচার নাই, এগুলো বুঝতে পারছো? জীবনে হচ্ছে ম্যাচিং করে হচ্ছে হাজবেন্ডের সাথে একটা ফটোশুট সে আচ্ছা, কখনোই সোশ্যাল অনেক মিডিয়াতে আপলোড দিতে পারে না, বাধ্যবাধকতা। ফ্যামিলি নিয়ে ফটোশুট করতে পারে না, হাজবেন্ডের সাথে হচ্ছে দা কুমড়ার সম্পর্ক, তারপরে আরো কত কিছু যে আছে। হ্যাঁ, আপ স্কিন ব্রাইট মোটা রিপেয়ার করতে চাই, কি করবো? যে আমার একজন রেস্টুরেন্ট একজন আছে, আপু আমি মেয়ে, বলছে, ডেফিনেটলি আমার মেয়েরা রেস্টুরেন্ট এখন আছে, আমি মেয়েদের মেয়ে। ব্যবসায়িক ওয়ে টোটালি ডিফারেন্ট। আগের ওই 1500 বছর আগে কি ব্যাংকে জব ছিল বলো? না, ব্যাংকে জব ছিল, এনজিও জব ছিল, বিসিএস ক্যাডার ছিল, মেয়েরা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইতো মেয়েরা। মেয়েরা কি প্রধানমন্ত্রী হতে পারতো? পারতো না। মেয়েরা কি হচ্ছে প্লেন চালাইতো তখন? এখন বলে সব কয়টা সবকিছু প্রফেশন খারাপ। প্রতিটা সেক্টরে এখন মেয়েরা সমান ভাবে আগে এই যে যাচ্ছে। বাঙালি, হ্যাঁ এই বাঙালি মানুষের হচ্ছে কাজই পিছন থেকে কথা বলা। আমি তো এর আগেও বলছি যে আমার মা, বুঝছো, আমার মা যখন মানে আমার বয়সী ছিল বা আমার থেকে ছোট ছিল, ওই সময় স্কুলে যাওয়া নাকি খারাপ ছিল। মেয়েরা নাকি স্কুলে গেলে ওই মেয়ের নাকি বিয়ে হইতো না। এবার বুঝছো বাংলাদেশের সমাজ আর এইসব ছোট লোকের বাচ্চাদের মন মানসিকতা, এইসব ছোট লোকের হচ্ছে বংশধর বড় হয়ে এই যে এই রাতের মানে বাচ্চা হয়েছে। এখন বুঝলাম এইসব ছোট লোকগুলো বংশ আছে না, রক্ত আছে না, ওইগুলোই কমেন্ট বক্সে দেখা যায়। মেয়েরা আগে স্কুলে গেলে ওই মেয়েরে কেউ বিয়ে করতে চাইতো না, এবং পাড়া প্রতিবেশী সব সময় হাসি তামাশা করতো, তাকে হচ্ছে কথা শোনাইতো, ব্যাড কমেন্ট করতো যে মাইয়া মাইয়া শান্তি। মানুষ হইয়া স্কুলে যায়। হুম। তো এই প্রথাটা ভাঙার পরে মেয়েরা এখন শিক্ষিত হচ্ছে, স্কুলে ওইটা বাদ, ওইটা বাদ, ঠিক আছে। তারপর হচ্ছে মেয়েরা চাকরি বাকরি করছে, চাকরি থেকেও আরো বড় পরিসর কি রাহি, ব্যবসা। তো মেয়েরা যখন ব্যবসায়ী হয়ে উঠলো তখন শুরু হয়ে গেল, হ্যাঁ তখন শুরু হয়ে গেল মেয়েরা খারাপ, শরীর দেখায় ব্যবসা করে। তো শরীর দেখায় তো সারা জীবন ধরেই মানুষ হচ্ছে চাকরি করতেছে, ব্যবসা করতেছে। তা আমরা কি এখানে উলঙ্গ হয়ে ব্যবসা করতেছি? কাপড় চোপড় পরে যে ব্যবসা আসলে যে করতেছি? এই কথা বলছে না, ওর নজরই খারাপ, ঠিক আছে? ওর নজর হচ্ছে শরীরের দিকে থাকে। এরকম একটা রাষ্ট্র নিয়ে কথা বলাটা ঠিক হচ্ছে কি আপু? আপনি তো একটি জ্ঞানীমান মানুষ হয়ে কেন এমন কথা বলছেন তা ঠিক নয়। অনেক কষ্টের জীবন। ওরে বাবা, তুমি কেডা? ওর জীবনটাই আসলে কষ্টের। তোর জীবনটাই কষ্টের ভাই। তোর এই ফেসবুক আইডির নাম অনেক কষ্টের জীবন। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ এতগুলো ইনফ্লুয়েন্সার আছে, এতগুলো লাইভ প্রেজেন্টার আছে, সবাই তো পোশাক পরেই আসে লাইভে, ওদেরকে তো যায় একটা বাজে কমেন্ট করে না, করে সবাই নাহি? হ্যাঁ, ওদেরকে যেহেতু এসে বলে না যে শরীর দেখায় ব্যবসা করে খাস,
না আমারে কেন, তার মানে আর নিশ্চয়ই আমাকে নিয়ে হিংসা করে এই যে নিশিরাতের বাচ্চা। হ্যাঁ, কত পেজ আছে, হাজার হাজার পেজ, ফেসবুক পেজ, হাজার হাজার ইনফ্লুয়েন্সাররা, সবাই থ্রি পিস পড়তেছে, ওয়েস্টার্ন পড়তেছে, শাড়ি পড়তেছে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতেছে। তা আমার এসে কেন ধরিস এবার বল। কত হচ্ছে টিকটকে মেয়েরা হচ্ছে রিলস টিকটকে হচ্ছে কন্টেন্ট বানাচ্ছে, ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে, তারা ড্রেস পরতেছে, আমিও ড্রেস পরতেছে, আমাকে এসে কেন ধরিস? আরে কি সমস্যা? হ্যাঁ, মানে কিছু না বলে এই জন্য হচ্ছে অনেক সাহস বেড়ে গেছে, তাই না? আরে ওর তো ভয়ে হচ্ছে ওই ফেক আইডি দিয়ে কমেন্ট করতেছে, বুঝছো? রিয়েল আইডি দিয়ে কমেন্ট করলে তো আমি থানা আপু ওই পেজের লোকটারে জুতা দিয়া পিটায় আসো। থানায় আর কতগুলো রে নেওয়া যায় বলো তো? থানায় তো অলরেডি ঘুরতেছে, থানার মধ্যে পা ধরে আমার আমার না না, হাজবেন্ডের পা ধরে মাপ চাইছে। যতগুলো না, যতগুলো এমন করবে প্রত্যেকটারই থানায় পাঠাবো। হ্যাঁ, ওই যে সাবিয়া ইসলাম নামে আছে না, ওর হাজবেন্ড আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করছে, সাবিয়া এই যে মোটা করে একটা মহিলা, মানে আমাদের নামে মিথ্যাচার করছে, আমার হাজবেন্ডকে রিকোয়েস্ট করছে, বলছে ভাইয়া সরি, ও না বুঝে ভুল করে ফেলছে, আমার ওয়াইফ বুঝে নাই, মাফ করে দেন। ঠিক আছে, তো ওদেরকে আমরা কি আইনগত ব্যবস্থা নিয়েছি, এখন হচ্ছে কোর্টে তারা হাজিরা দিচ্ছে, জামিনের বাইরে আছে। মানহানিকর তথ্য ছড়াইছে, আমাদেরকে নিয়ে টানা 3 মাস লাইভ করছে, কন্টেন্ট বানাইছে, মিথ্যাচার ছড়াইছে, আমার যারা শত্রু আসামি যারা আছে মার্ডার মামলা, তাদের সাথে মিলিত হয়ে, বুঝতে পারছেন, মর্জিনার সাথে মিলিত হয়ে ওই সব মানে অপকর্ম, ক্রাইম হচ্ছে সে সংগঠন করছে সমাজের মধ্যে, আমার আমার বাচ্চা, আমার হাজবেন্ড, সবার সুনাম খ্যাতি নষ্ট করছে, এবং তারা কিন্তু উপযুক্ত শাস্তি পাচ্ছে। এবার বুঝেন। আচ্ছা আপু কেমন আছো? রাশিদ আহমেদ খুবই ভালো আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ছেলের জন্য কিছু দেখার প্লিজ আপু, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন এইসব থার্ড ক্লাস, তারপরে হচ্ছে নন ক্লাস, এগুলোর নিয়ে আসলে কথা বলে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের, আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট করার জন্য আর কি এগুলো চলে আসে, বুঝতে পারছেন? ওদের ধান্দাই আসলে এটা, কিন্তু আমাদের ধান্দা তো এটা না। 650 টাকার এই যে আচ্ছা, একজন জিজ্ঞেস কে জানি, মাহি আপু তোমাকে খুবই নায়িকাদের মতো লাগতেছে। এমডি সুজন এটা সারাদিনই একই কমেন্ট করতেই থাকে। ঠিক আছে, বড় বড় জীবনের উপরে কত ঝড় চলে গেল, আর সামান্য হচ্ছে দুইটা একটা সেন্টেন্স, মানে একটা বাক্য লিখে মাহিকে ঘায়েল করতে চলে আসে। কত বড় ছোট লোকের বাচ্চা, কত বড় বলদের বাচ্চা হইলে এরকম কাজ করতে পারে বলেন। আচ্ছা, না, ওরা এখন অনেক চালাক হয়ে গেছে, বুঝছো? এখন ফেক আইডি দিয়ে সবকিছু করে, আর রিয়েল আইডি দিয়ে করলে যে এটা কি কিভাবে। ইয়া করো তো, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা নিশ্চয়ই হচ্ছে ওই যে ওই শয়তান, না, ওরা ওই পাত্তাই শয়তান দেয় না, গুলো। ওরা এগুলোর এখন না পাত্তাই এগুলো দেয় না। কোর্টে সব সাবমিট করতে হবে না? আর কি সাবমিট করবে, এতগুলো প্রমাণ সবই তো সাবমিট করা আছে, আর কি সাবমিট করব বলো? ওগুলো আগে হজম করবে। ওগুলোই আগে হজম করো, এগুলো ক্ষতিপূরণ আগে দে। ছোট লোকের বাচ্চা কোথায়, কর্মচারীর বাচ্চা। আমার ড্রাইভারের যে বেতন ওই থেকে কম বেতন পাস তুই, আর তুই হচ্ছিস আমার সাথে পাঙ্গা নিতে আসিস। হ্যাঁ, আমার ড্রাইভারও তোর থেকে বেশি বেতন পায়। এবার বুঝ, তুই একটা ছোট লোক, তোর কর্মকাণ্ড, তোর আচার আচরণ ব্যবহার সবই ছোট লোকের মতো, তুই আমার সাথে পাঙ্গা নিতে আসিস, ছোট লোক কোথাকার। হ্যাঁ, মন মানসিকতা বড় কর, এখনো সময় আছে, ভালো হ। হিংসুটা মহিলা। 650 নাইট ক্রিম নিছি, চোখে পড়ার মতো ব্রাইট, কি হবে এটা দিয়ে, আর কি কি ইউজ করবো বলো প্লিজ। মিথিলা ইসলাম আপু, সাথে হচ্ছে আলট্রা হোয়াইট সোপটা ইউজ করতে হবে। ঠিক আছে, আলট্রা হোয়াইট সোপটা ইউজ করতে হবে। হ্যাঁ, আবার কিছু বলে কি শুনো না, বলে ওরে নিয়ে নাকি আমরা ভাইরাল হতে, তুই কে রে ভাই? তুই একটা কর্মচারী, ছোট লোক। আমি তো তোরে বললাম আমার ড্রাইভারের বেতন তোর থেকে বেশি, তো তোর মতো একটা ছোট লোক, একটা মানে না কিছু আছে না, কোনো কিছু না কিছু ভাই, না সমাজের একটা ভালো একটা অবস্থান তুই মেনটেন করছ, তো তোরে নিয়ে কে কথা বলবে? তুই ছোট লোক একটা, টাকা পয়সা কি আমার নামে সারাদিন মিথ্যাচার করস? হ্যাঁ, না তোর কোনো কিছু আছে না, তোর স্টেটাস আছে না, ক্লাস আছে না, তোর একটা ব্যবসা বাণিজ্য আছে, কিছু আছে, তুই একটা সামান্য কর্মচারী। তোর যে বেতন, আমার ড্রাইভারের বেতন তোর থেকে বেশি, আরো কত মেয়েরা কাজ করে, তোর মতো 100টা মেয়ে আমি চালাই খাই, তো তোরে নিয়ে আমি কেন কথা বলবো? তুই তো একটা ক্রিমিনাল, ক্রিমিনাল, তোরে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তুই আর কত জ্বালাবি বল? এগুলো আগে হজম কর, ঠিক আছে?
প্লিজ আপু কিছু বলো, আমি অর্ডার করতে চাই। আরাফাত মাতুব্বর, আচ্ছা আমি বুঝি নাই আপনার কি সমস্যা হয়েছে সেটা আগে বলতে হবে। স্কিনে কি সমস্যা আছে বলেন। ইন্ডিয়া থেকে দেখছি দি ভাই, বেস্ট কাপল তোমরা, চন্দ্রিমা চক্রবর্তী। থ্যাংক ইউ, দোয়া করবেন আপু। এই যে এইসব ছোট লোকগুলো আমাদেরকে দেখেই হচ্ছে হিংসা করে, বিশ্বাস করেন এইসব ছোট লোকের বাচ্চাগুলো জীবনে না হচ্ছে হাজবেন্ডের সাথে ফ্যামিলি একটা ফটোশুট করতে পারে, না এরা জীবনে হচ্ছে হ্যাপি আছে, না এদের কোনো অর্থ সম্পদ আছে, না কোনো কিছু আছে, না এরা পরিশ্রম করে, সারা জীবন মানুষের কুটলামি করতে করতে পার করে দেয়। আর আমাদের মতো যারা হচ্ছে সফল নারী আছি তাদেরকে এসে খোঁচাখুচি করে, ঠিক আছে, খোঁচাখুচি করে তাদেরকে দমানোর চেষ্টা করে। হ্যাঁ, সে আমার হাজবেন্ড হচ্ছে বউয়ের কামাই খায়, তো তোর সমস্যা কি? আমার হাজবেন্ড বউয়ের কামাই খাবে, আমার শ্বশুরের কামাই খাবে, আমার শাশুড়ির কামাই খাবে, সবার কামাই খাবে, তোর কি? আমারটাই তো খাচ্ছে, তোর এত সমস্যা কোথায়? তুই কে? আর আমি যে ওর কামাই খাই, এটা ক, তুমি বলো না কিছু। মুখ করে কি বলবো আমি? তা আমিও তো ওর কামাই খাচ্ছি, তুইও তো তোর জামাইয়ের কামাই খাস বসে বসে। পাশের পেশি ঘরে গিঞ্জা অর্ডার আপু লাইফে কিছু করতে পারে না, কিচ্ছু করে না এইগুলো, বুঝছেন? বললাম না যে তুই আয়, তোর একটা চাকরি বাকরি দিয়ে দে, ছোট লোক কোথাকার। আয়, একটু প্রোডাক্ট মোডাক্ট মাখা একটু সুন্দর বানাই দে। হাইপার পিগমেন্টেশনের জন্য কি ইউজ করব? ফারজানা লাক্সার, হাইপার পিগমেন্টেশনের জন্য হচ্ছে গ্লো পালিশ ইউজ করতে হবে, এন্ড হচ্ছে আলট্রা হোয়াইট সোপ ইউজ করতে হবে। ঠিক আছে, আলট্রা হোয়াইট সোপ ইউজ করতে হবে, না আপনার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন। হ্যাঁ, এগুলোরে ধরতে হবে, বুঝছো? এইসব ইয়া দিয়ে এগুলোরে আবার ভালো করে করে ছাই দিয়ে দিয়ে ধরতে হবে। এইসব ক্রিমিনালদের কোনো ছাড় নাই, কোনো নিস্তার নাই। ওসফি সিরাম আলট্রা সোপ নিয়েছি, আর কি কিছু লাগবে? স্কিন প্রবলেম নাই, মিথিলা ইসলাম। আচ্ছা, স্কিনে প্রবলেম, আপু ময়শ্চারাইজার ইউজ করেন, রেগুলার ময়শ্চারাইজার ইউজ করলে তো হচ্ছে স্কিনটা অনেক ভালো থাকে। হ্যাঁ, রেগুলার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ঠিক আছে, ময়শ্চারাইজারটা কো, ও চোখে পড়তেছে না। চুলকানি আছে ভাই, এসব বাজে মন্তব্য করে, অনেক চুলকানি খাইজানি, বুঝছেন? ছোট লোক, আসলে মেইন কথা কি জানেন, এগুলো হচ্ছে ছোট লোক। হ্যাঁ, এদের বংশ মর্যাদা বলতে কোনো কিছুই নাই। তারপর বংশ মর্যাদা থাকলে অনেকগুলো ছোট লোক হয়ে যায়, বুঝতে পারছেন? আসলে পরিবারের মানুষকে দোষ দিয়ে লাভ নেই, প্রত্যেকটা মানুষ হচ্ছে আলাদা। এগুলো সব লো কোয়ালিটি ফ্যামিলি, প্লাস হচ্ছে এদের বাপ মা কোনো শিক্ষা দীক্ষা এদেরকে দেয় নাই, নিজেরাও হচ্ছে শিক্ষা দীক্ষা পায় নাই, এই জন্য সারাদিন হচ্ছে মানুষের সাথে চুলাচুলি করে, ক্রিমিনাল এগুলো। চেহারা দেখলে বুঝবেন এগুলো দেখতে ক্রিমিনালের মতো লাগে। আপু একটা আই ক্রিম একটা সানস্ক্রিন নিয়েছি, বাট অনেক ভালো, তোমাকে ধন্যবাদ, তোমাকে আসতে ধন্যবাদ এত এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য। স্মৃতি আক্তার, থ্যাংক ইউ সো মাচ, এন্ড লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আপু আজকে শাড়িটা অনেক বেশি পছন্দ হয়ে গেছে, কিনে দিচ্ছে না? আহারে, এটা কোনো কথা? এই হচ্ছে ময়শ্চারাইজার, তুমি এত বিউটিফুল, ওরা তোমাকে দেখে হিংসা করে, তাই ওরা বাজে কমেন্ট করে। ডোন্ট কেয়ার বেবি। চন্দ্রিমা চক্রবর্তী, রাইট আপু, এটা আমাকে সব সময় সবাই বলে যে তুমি অনেক সুন্দরী, ওরা তুমি হচ্ছে স্ট্যাবলিশড একটা উমেন, ঠিক আছে, ওরা তোমার মতো হতে পারে না, তোমার ধারের কাছেও আসতে পারবে না। হ্যাঁ, এই জন্য তোমাকে নিয়ে হিংসা করে, তুমি এগুলো নিয়ে শুধু শুধু মাথা কেন ব্যথা করো? এইসব হিংসুটে ওরা হিংসাই করতে পারে, ওদের যোগ্যতাই আসলে হিংসা করা, খারাপ কমেন্ট করা, কিন্তু তোমার পজিশনে ওরা জীবনেও আসতে পারবে না, কখনো আসতে পারবে না, ইম্পসিবল। কারণ ওরা কখনো চেষ্টাই করবে না, কারণ ওদের কাজই হচ্ছে সারাদিন মানুষকে নিয়ে পড়ে থাকা। হ্যাঁ, ওদের কাজ হচ্ছে ক্রিমিনালি করে, মানুষের বদনাম প্রদনাম করে। ভাবি না আন্টি, মানুষের বদনাম টদনাম করে, বুঝো নাই, 20-30 হাজার টাকা পাইলে ওরা হ্যাপি। এগুলো 20-30 হাজার টাকার ফকির, বুঝতে পারছেন? ওদের বেতনও খুঁজে দেখেন, 15-20 হাজার টাকায় হচ্ছে ওই যে কাজ টাজ করে। তারপরেও হচ্ছে যারা আসলে কর্মজীবী তারা খুব ভালো। আমার এখানে মেয়েরা কাজ করছে না, ওরা সারাদিন কাজ করে, জীবনে কোনোদিন মনে হয় না যে কোনো মানুষের পার্সোনাল বিষয়। ওরা আসলে ভাড়াটিয়া গুন্ডি না, বুঝতে পারছেন? ভাড়াটিয়া গুন্ডি গুলোর কাজই হচ্ছে সারাদিন ধরে এই ধরনের খোঁচাখুচি করে বেড়ানো। এবার বুঝেন কত বড় বেয়াদব হলে আমার হচ্ছে যে যারা শত্রু,
আমার বাচ্চাকে যারা মেরে ফেলছে তাদের সাথে মিলিত হয়ে এই সব হচ্ছে গুন্ডিগুলো, পাপিয়ার মতো এইসব মহিলাগুলো, ডাইনিদের মতো দেখতে, চেহারা দেখে বোঝা যায় যে পুরো একটা আস্ত একটা ডাইনি, এত বড়, পুরা ওই যে রূপকথার গল্পের মধ্যে কিছু ডাইনি থাকতো না, রূপকথার গল্পের ডাইনিদের মতো দেখতে, দেখেই ভয় লাগে। আমার বাচ্চা তো দেখেই ভয় পেয়েছে। এবার বুঝেন। হ্যাঁ, সারাদিন হচ্ছে খাইতেই থাকে, বুঝতে পারছেন? ভাত খায় মনে হয় 3-4 গামলা করে। কি খাবে? ভালো কিছু তো খেতে পারবে না, বাজারের যে দাম। পেট ভরে ভরে ভাত খায় গামলা ভরে ভরে। আর পাছাড়া বানাইছে এত বড়, দেখেন। আমি তো একটুখানি, আমার আরো 4 ডাবল। এবার বুঝেন, এগুলো সবাই হাসতেছে। ওই যে রূপকথা কিছু ডাইনি থাকে না, রাজকুমারীদেরকে হচ্ছে অনেক বেশি হেনস্থা করে, ষড়যন্ত্রকারী ওই সব ডাইনিরা হচ্ছে এগুলো করে, বুঝতে পারছেন? একদম পুরা ডাইনি, বাস্তব জীবনের রিয়েল লাইফের ডাইনি এগুলো। আর এগুলোর সাথে যেগুলো আছে ওরা হচ্ছে বড় বড় ডাইনি। আপু আমি পরবর্তী প্রোডাক্ট নিব, তখন কি আমি 10% ডিসকাউন্ট পাবো? ডেফিনেটলি আপু, অবশ্যই পাবেন। মেস্তার জন্য কি ইউজ করব আপু? তানিশা জাহান রিমা, মেস্তার জন্য মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করবেন। হ্যাঁ, মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করে ফেলতে হবে। আর কেমনে এরা জামার সাথে ফটোশুট করে বলেন? এদের জামা এগুলো হচ্ছে বুড়া, চুল দাড়ি সব পেকে গেছে, বুঝতে পারছেন? এদের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখবেন একটা হাজবেন্ডের সাথে ছবি না, এরা এদের হাজবেন্ড ছবি তুলতে পারে না, লজ্জা পায় এমনে বুড়া, বুঝছেন? বাবার বয়সী, দাদার বয়সী এগুলোর সাথে হচ্ছে 20-25। তারপরে কি জানেন, এদের হাজবেন্ড হচ্ছে আরেকজনের হাজবেন্ড, আরেকজনের হাজবেন্ডকে ভাগাই নিয়ে এসে বিয়ে করছে। এত বড় ছোট লোক এগুলো, তাহলে কতটা হচ্ছে খারাপ মন মানসিকতার মানুষ। এবার বুঝেন, তারা আসে হচ্ছে জেলাসি হইতে। ছবি কিভাবে দিবে? আরেকজনের হাজবেন্ডের সাথে কি ছবি দেওয়া যায়, যে হাজবেন্ডকে ভাগাই নিয়ে এসে বিয়ে করছে? সবাই হাসতেছে আমার কথায়। আচ্ছা, ওসিফি নাকি মেল সিরাম কোনটা বেশি ব্রাইট করবে আর আল্ট্রাসোপ কাজ? বলো। আল্ট্রাসোপের কাজ হচ্ছে আপু ভেতর থেকে স্কিনটা সুন্দর করবে। ওসিফিটা নিয়ে নেন, ওসিফি অনেক ভালো। মেল সিরামটা হোয়াইটেনিং করবে, ওসিফি হচ্ছে রিঙ্কেল দূর করবে, প্লাস হচ্ছে স্কিনটা অনেক ভালো করবে। আপু মিল্ক সিরাম না, এটা হচ্ছে বোবো পাল সিরাম। হ্যাঁ, এই যে হোয়াইটেনিং এর জন্য, হোয়াইটেনিং এর জন্য হচ্ছে বোবো পাল সিরাম। আপু লাল তিলের জন্য কি আছে? আপু লাল তিলের জন্য আমাদের আলাদা কম্বো আছে। আমার মুখে অনেক গর্ত আছে, কি ব্যবহার করব? গর্তের জন্য আপু ইউজ করতে হবে গ্লো পলিশ এন্ড হচ্ছে সিরাম ইউজ করতে হবে। বোবো সিরামটা অর্ডার ডান করে ফেলেন। হ্যাঁ, জোস একটা সিরাম। প্রতি সপ্তাহে 3 দিন আমি এটা লাগাই, এন্ড সপ্তাহে বাকি 4-5 দিন হচ্ছে আমি ওসুফিটা লাগাই ফেলি। আমার ওসুফিটা কোথায় গেল বেবি? হ্যাঁ, পেয়ে গেছি। আপু আমি ওয়েট লুজ করার কোলাজেনটা খেয়েছি, এখন কি যেটা দিচ্ছেন ওটা আমি খেতে পারবো? হ্যাঁ আপু, খেতে পারবেন। যারা 1-2টা করে অর্ডার করছিলেন, 1-2টা করে অর্ডার করছিলেন, ঠিক আছে, 1-2টা করে ফিওনা জুস অর্ডার করছিলেন, তারা এখন কমটা ওটা খেয়ে বাকি ওজনটা কমাই ফেলেন। মাত্র 1850 টাকা, মাত্র 1850 টাকা। আপু একটা ইউজ করলে হইব নি মেস্তার জন্য? হ্যাঁ আপু, একটা ইউজে হচ্ছে হয়ে যাবে। আপু আমি তোমার মতো ব্যবসায়ী হতে চাই, জান্নাতুল আদান আদি আরোয়া। আপু অনেক ধৈর্যর ব্যাপার, অনেক 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 ধৈর্যর ব্যাপার। আপু আমি ওয়েট লুজ করা আপনার কাছ থেকে কোলাজেনটা নিয়ে 5 কেজি ওজন কমিয়েছি, এখন আমি আরো 5 কেজি কমাতে চাচ্ছি। এখন আপনি নতুন যেটা দিচ্ছেন ওটা কি খেতে পারবো? অবশ্যই খেতে পারবেন আপু। ফিওনা জুস তো 5 কেজি ওজন কমে, আর কমটা হচ্ছে 5 থেকে 8 কেজি ওজন কমে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি কিন্তু ওজন কমাইছি 56 কেজি। আপনারা যারা অনেক বেশি ওজন কমাতে চাচ্ছেন তারা বেশি বেশি করে অর্ডার করবেন। প্রত্যেকটা ইয়াতে আপনার 5 কেজি করে ওজন কমবে, 5 থেকে 8 কেজি। আচ্ছা আপু, মুখের গর্তর জন্য কিছু দেখাও। মোহাম্মদ রাহমাতুল্লাহ, মুখের গর্তর জন্য আপনাকে ইউজ করতে হবে গ্লো পলিশ। শুনে, মুখের গর্ত আপনার 100% কখনোই যাবে না। হ্যাঁ, গ্লো পলিশটা আমার গলায় অনেক সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে। আপু তোমাদের দুজনকে অনেক ভালো লাগতেছে, তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে। আপু আমাকে পরামর্শ দাও, আমার ফেসে মেস্তা আছে। আপু মেস্তার ক্রিম ইউজ করতে হবে আপু। মেস্তা যাদের আছে তারা মেস্তার ক্রিমটা অর্ডার করে ফেলেন খুবই দ্রুত। আচ্ছা, গ্লো পলিশের প্রাইস হচ্ছে 1050 টাকা।
ব্রাইটই বেশি দরকার, আমি বুঝতেছি না কোনটা নিব, কনফিউজড। পার্ল সিরাম কাজ ডিটেইলসে বলো। পার্ল সিরামের কাজ হচ্ছে স্কিন হোয়াইটেনিং করবে, হ্যাঁ হোয়াইটেনিং করবে, ডে বাই ডে ইউজে আপনার স্কিনটা হোয়াইটেনিং করবে। আপু থাইরয়েড আছে, তারপরে হ্যাঁ থাইরয়েড, ডায়াবেটিস, তারপরে যে কোনো ধরনের অসুখ বিসুখ থাকলে আরো এটা ভালো কন্ট্রোলে চলে আসবে। আর আপনারা না খেয়ে থাকবেন না, হ্যাঁ না খেয়ে থাকবেন না। এটা খেলেও কি 1 মাস ভাত খাওয়া যাবে না? জি আপু, ভাত খেতে পারবেন না, আপনি শখ করে ভাত খাবেন। যেমন আমি আজকে পোলাও খেয়েছি, মাংস খেয়েছি, শখ করে খেয়েছি, রেগুলার কিন্তু খাই না। এরকম আপনারা শখ করে খাবেন। আমি যেমন শখ করে থাই খাবার খাই, চাইনিজ খাবার খাই, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ আপু, মেসেজটা পুরোটা পড়ো। হ্যাঁ, আর ছোট লোক যেগুলো আছে তোদেরকে আমি তোদেরকে থাইল্যান্ডে নিয়ে যাবো না, যাওয়ার সময় আমার ব্যাগ গুলো টানতে হবে, ঠিক আছে? তোদেরকে আমি ওই পুরো মাসের স্যালারিটাই দিব না, তোরা আমার সাথে চল, আমার ব্যাগ ট্যাগ টানবি, আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবি। কারণ দেশের বাড়িতে আসলে বুয়া থাকবে না, আমি যে 15 দিন 1 মাস থাকবো, বুয়া কোথায় পাবো বল? ছোট লোকগুলো যেগুলো ব্যাড কমেন্ট করো, যেগুলো সারাদিন আমাকে পড়ে থাকিস, আমার সাথে চল, আমার কাপড় চোপড় ধুয়ে দিস, তোরে 50-60 হাজার টাকা মাসে দিব না। মাসে না, মানে 15 দিনে তোকে 50 থেকে 60 হাজার টাকা আমি পেমেন্ট করবো। তুই যা আমার সাথে চল, যদি তোর কাজ কাম না থাকে। তুমি আমাকে সাজেস্ট করো কোনটা নিব, পাল সিরাম নাকি ওসফি সিরাম ব্রাইট দরকার? আপু, ওসফি সিরামটা এটা ব্রাইটেনিং করবে, তারপরে রিঙ্কেল ফ্রি করবে। আর বেশি ব্রাইটেনিং এর জন্য আপনাকে সিরাম ইউজ করতে হবে। আর একদম যদি আপনি সিরামের উপরে ডিপেন্ড হয়ে যান যে আমি সিরাম ইউজ করে স্কিন কালার টোটালি চেঞ্জ করে ফেলবো, তাহলে এটা রং কনসেপ্ট আপু। আপনাকে ফুল কম্বো ইউজ করতে হবে, ফুল কম্বোতে যেতে হবে। হ্যাঁ, ফুল কম্বো আমি দেখাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে? এই যে পিওরা নাইট ক্রিম, আলট্রা হোয়াইটেনিং সোপ, সানস্ক্রিন, যারা প্রপার ফর্সা হতে চাচ্ছেন, একদম ধবধবে ফর্সা, হ্যাঁ গায়ের রং চেঞ্জ করতে চাচ্ছেন, তাদের কম্বোটা আমি দেখাই দিচ্ছি। তারপরে ঠিক আছে, এই যে এই সিরামটা পিওরা নাইট ক্রিম ইউজের পরে, মানে শেষ হওয়ার পরে তারপর সিরামটা শুরু করবেন। হ্যাঁ, শেষ হওয়ার পর থেকে তারপর সিরামটা শুরু করবেন। হয় আগে সিরাম ইউজ করবেন, না হলে আগে পিওরা নাইট ক্রিম ইউজ করবেন। আগে নাইট ক্রিমটা ইউজ করে স্কিনটা সুন্দর করে ফেলবেন, তারপরে সিরাম ইউজ করবেন। হ্যাঁ আপু, আমি রান্না করে এই মাত্র এনে রাখলাম, হঠাৎ বিড়ালের আওয়াজ শুনে খুঁজতেছি, পরে খেয়াল করলাম তোমার বিড়ালটা। হ্যাঁ, আমার বিড়ালটা খেলতেছে আপু। So, এই হচ্ছে পুরো মুখ ফর্সা করার কম্বো। যারা যারা এখন অর্ডার করেন নাই, তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন। হ্যাঁ, যাবতীয় সকল সমস্যার একমাত্র সমাধান। 650, 1250, 750, 1250, 1050, ফার্স্ট 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 অর্ডার ডান করবেন, না হলে ফুল অ্যাড্রেস দিয়ে। ওকে, ফার্স্ট অ্যান্ড ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে, নাম ফোন ফুল অ্যাড্রেস দিয়ে। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। আমাকে একটু সাজেস্ট করে দেন, আমি কি আগেরটা নিব নাকি নতুনটা নিব ওয়েট লুজ করার জন্য? আপু কমটা অর্ডার করে ফেলেন, কমটা অর্ডার করে ফেলেন, ঠিক আছে? কমটা অর্ডার করে ফেলেন। আর ডায়েট চার্টটা ভালোভাবে মেনটেন করতে হবে, না হলে আপনি একদিক থেকে ওজন কমাবেন, আরেক দিক থেকে আপনার ওজনটা বেড়ে যাবে। দেখেন এইটা খালি নিচের দিকে পড়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। সামিরা ঐশী আপু, আমি প্রপার ডায়েট করেছি, 4 বক্স ফিওনা খাইলাম। আচ্ছা সামিরা ঐশী আপু, আপনার আরেকটু টাইম দিতে হবে। আপনার কি 30 ডেজ 40 ডেজ কি কমপ্লিট হয়ে গিয়েছে আপু? 40 ডেজটা টাইম দিতে হবে। কোরবানির মধ্যে সবাই অনেক বেশি মাংস খাওয়া দাওয়া করেছে, ভাত মাংস পোলাও কোরমা এগুলো খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, তার জন্য একটু টাইম দিতে হবে, যেহেতু কোরবান চলে আসছে। আমরা যারা মুসলিম আছি, আমরা আবার তো কোরবানির মাংস তো খাবো, এটা তো কোনোভাবেই বাদ দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমি নিজেও খেয়েছি, ওজন বাড়ছে, আবার ওজনটা কমাই ফেলছি কমটাও খেয়ে। আপনি একটু কমটাও অর্ডার ডান করে ফেলেন। এরপর চলে আসবো হচ্ছে আমরা হচ্ছে বডি ব্রাইটনিং এর জন্য স্কিন ডোজ, অনেক জোস। আমি দেশে গেলে তোমার থেকে অনেক কিছু নিব, জানতো না নানি। থ্যাংক ইউ আপু। আপু দেশের বাইরে থেকে সবাই অনেক প্রোডাক্ট অর্ডার করে ফেলে। সো নাইট ক্রিমটা যারা অর্ডার করতে চাচ্ছেন, বডির নাইট ক্রিম, জীবনে কখনো দেখছেন বডির নাইট ক্রিম হয়? এই হচ্ছে বডির নাইট ক্রিম আপু, ফুল বডি ফর্সা, আমি রেগুলার ইউজ করি। ফুল বডি ফর্সা করবে, একদম হাতের এখানে কড়া কড়া দাগ পড়ে গেছে সবকিছু চকচকে ঝকঝকে হয়ে যাবে। হ্যাঁ, প্রাইস হচ্ছে 1850 টাকা, 400 গ্রাম আছে। আর যারা সারা জীবন সুন্দর হতে চাচ্ছেন, থাকতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে এই ম্যাজিক ময়শ্চারাইজারটা। হ্যাঁ, সেই 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 এখানে হচ্ছে আপনার চুম্বক দেওয়া আছে, চুম্বকটা লেগে যাবে।
এভাবে রাখবেন। হ্যাঁ, ইন্ডিয়া আসলে আমার বাড়ি আসবেন, দি ভাই ইনভাইট থাকলেও। চন্দ্রিমা চক্রবর্তী আপু, ইন্ডিয়াতে যাব, ঘুরতে যাব ইন্ডিয়াতে। একবারে ইন্ডিয়া না, 3 দেশ ঘুরবো। আগে হচ্ছে 3 দেশ ঘুরে আসবো, কিছুদিন পরে যাব থাইল্যান্ডে যাওয়ার চিন্তা আছে, ইন্দোনেশিয়ায় যাব, মালয়েশিয়া, আর একটা কোথায় জানি, মানে এই দেশগুলো ঘুরে আসবো। তারপর হচ্ছে ইন্ডিয়া যাব, কাঠমান্ডু, নেপাল, ভুটান। তারপরে হচ্ছে আর একটা কোন দেশ জানি, আমার হাজবেন্ড জানে, এগুলো আমি জানি না। So, এরকম আর কি ঘুরে আসবো। সো ইন্ডিয়ায় গেলে অবশ্যই আপনাদের সবার সাথে দেখা করব, আমি পোস্ট শেয়ার করব, যারা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছেন সবার সাথে দেখা হয়ে যাবে। আপু, এই কোটাটা দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসলে এটা পুরা অ্যাপল অ্যাপল টাইপের না, একদম নিউটনের অ্যাপেলের মতো জোস, খেয়ে ফেলা। জোস একটা জিনিস। ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করবেন না আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। সুপার একটা জিনিস না, সেই। আপু, আমার বাবা এইবার কুরবানি দেয় নাই, এন্ড আমার এইবার ঈদে কোনো হেভি খাওয়া দাওয়া হয় না। সামিরা ঐশী আপু, আপনার মেটাবলিজম মেবি কমে গেছে, আপনি প্রপার ভাবে ডায়েটটা মেনটেন করেন। হ্যাঁ, আর একটু টাইম নেন। আপু, ওসফি সিরামের উপর কি কোনো নাইট ক্রিম দিতে হবে? নাইট ক্রিম আপনি চাইলে দিতে পারেন আমাদের। ওকে, ওয়াইপিএক্স হোয়াইটেনিং নাইট ক্রিমটা আপনার অর্ডার ডান করে ফেলতে পারেন। এটা চায়নার, প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা। হ্যাঁ, 650 টাকার প্রোডাক্ট, জোস একটা প্রোডাক্ট। প্রাইস হচ্ছে 650 টাকা, বাট কাজ করে কিন্তু সেই। যারা অর্ডার করতে চাচ্ছেন ফার্স্ট অ্যান্ড ফার্স্ট অর্ডার ডান করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, ফুল ঠিকানাটা দিয়ে। ব্রনের কম্বো কিন্তু আমি দেখাই ফেলছি। আচ্ছা, আপনারা বলেন তো কোন কোন দেশে গেলে মানে ঘোরার জন্য আর কি সুন্দর। ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করতেছি। ইন্দোনেশিয়াতে নাকি এখন হচ্ছে ভিসা টিসা দিচ্ছে না, অনেক ঝামেলা করতেছে এম্বাসি থেকে। বাট ভ্যাকসিনের নাকি হচ্ছে সনদ লাগবে। এখন আমি তো একটা ভ্যাকসিন দিচ্ছি, আর দেই নাই ভয়। তা আমি ওই ভ্যাকসিনটা কোনোভাবেই দিতে চাই না। আমার তো কখনো করোনা হয়নি, করোনার মধ্যে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়ের 3বার করোনা হয়েছে, ও ভ্যাকসিন আছে, সাথে সাথে ভ্যাকসিন দিয়ে দিছে। অ্যান্ড ওইটার সনদ নাকি রাখা তখন ইম্পর্টেন্ট হয়েছিল, সেই জন্য আমাকে জোর করে নিয়ে যা ভ্যাকসিন দিয়ে দিছে। আমার এত জ্বর ছিল, এই এই হাতে দিছে, আমি হাত মনে ছিল ভ্যাকসিন দেওয়ার পর আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি। শুধু শুধু আমাকে নিয়ে ভ্যাকসিনটা দিছে। খালি ওই একটা ডকুমেন্ট আছে, আর ডকুমেন্টস নাই। আমি আসলে জানি না, এজেন্সির সাথে কথা বলেছি, এজেন্সিতে পেপারস ডকুমেন্ট যা যা চেয়েছে সবকিছু দিয়ে আসছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। থাইল্যান্ডে তো ইজিলি যাওয়া যায়, থাইল্যান্ডে ইজিলি যাওয়া যায়, বাট ইন্দোনেশিয়াতে নাকি ভ্যাকসিনের সনদ টনদ লাগে। আচ্ছা, দেখি কি হয়। আপু, লিপিং করার জেলটার প্রাইস কত? আমি নিতে চাই। আপু, শেষ, অর্ডার করে রাখতে পারেন, আসতে সময় লাগবে। পিঙ্ক নিপল জেলি শেষ। আপনাদের বারবার বলছিলাম যে আপু সময় থাকতে অর্ডার করে ফেলেন। আপু, মেস্তার জন্য সিরাম কি ইউজ করবো? আপু, মেস্তার জন্য সিরাম না, সিরাম মেস্তা ঠিক হয়ে যাওয়ার পর আপনি সিরাম ইউজ করবেন। হ্যাঁ, এই যে মেলাজমা 3 in 1 সেট, এইটা আপনার আগে ইউজ করতে হবে। অ্যান্ড হচ্ছে যখন আপনি বাইরে যাবেন তখন সানস্ক্রিন ইউজ করবেন। বাইরে যাওয়ার পরে হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করবেন। নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস। 650 টাকা অ্যান্ড হচ্ছে 1250 টাকা। লাইভটা আমি আজকের মতো এখানে শেষ করে দিব। লাল তেলের জন্য যারা অর্ডার করতে চাচ্ছিলেন, এই যে লাল তেলের ফুল কম্বোটা, একটা কম্বো ইউজ করলে ঠিক হয়ে যাবে। ফেস ওয়াশ আছে, ডে ক্রিম আছে, প্লাস নাইট ক্রিম। লাল ক্রিম, লাল তেলের কম্বো। ফাস্ট অ্যান্ড ফাস্ট অর্ডার ডান করবেন আপনার ফুল অ্যাড্রেস। তো অনেক রাত হয়ে গিয়েছে, লাইভটা আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যারা শুরু থেকে লাইভ দেখতে মিস করে ফেলেছিলেন, এই ঠান্ডার মধ্যে এসি ছাড়ছে কে রে? মা গো মা। অর্ডার ডান করে ফেলবেন, নাম, ফোন নাম্বার, ফুল ঠিকানা দিয়ে। মুখে যাদের ছোট বড় তিল আছে তারা হচ্ছে কমলা সুন্দরী কম্বোটা অর্ডার ডান করে ফেলেন। হ্যাঁ, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, মাত্র 2000 টাকা। আপু, আমি চাই এমন একটা বডি ক্রিম যেটা একবার ব্যবহার করলে আর কিছু লাগে না, জান্নাতুল। আচ্ছা আপু, আপনাকে হচ্ছে 3 প্যাকেট এই জুসটা খেয়ে ফেলেন, আর গ্লো পলিশ অর্ডার করবেন। হ্যাঁ, পার্মানেন্ট সলিউশন পাবেন। 3 প্যাকেট জুস, গ্লো পলিশ, প্লাস হচ্ছে স্কিন ডোজটা, বডি নাইট ক্রিম। একদম স্কিন কালার চেঞ্জ করে ফেলতে পারেন, একদম আমার থেকে বেশি ফর্সা হয়ে যাবে।
আপু স্লিম হওয়ার জন্য আপু কমটাও আছে, কমটাও এই যে কমটা 1850 টাকা অর্ডার ডান করে ফেলবেন। সো আল্লাহ হাফিজ, বাই বাই, আবার দেখা হয়ে যাবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুরু থেকে লাইফটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।